তো যাই হোক ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর আমি একটুও ভালো নেই, কারণ কি আগের দিন রাত্রেবেলা থেকে আমি ভিডিওটা করছি। তোমাদের দাদাভাই কালকে চলে যাবে। তো দেখো, বসে আছি আমরা এখন। কি খাচ্ছ তুমি? বলতে পারছে না কি খাচ্ছে। কাঁদতে কাঁদতে আমার চোখটা ফুলে গেছে, কিন্তু দেখো আর এর মুখে এর তো গ্লেজ দিচ্ছে। মেয়েদের দিকে তাকাচ্ছ নাকি খুব? তো প্রথমে আমরা একটা দাদাদের বাড়ি বসে ভিডিও বানাচ্ছিলাম, তো আমরা এখন আমার বাড়ি চলে আসলাম। তো ওর অফিসে কিছু কাগজপত্র জমা দিতে হবে। তো আমাকে বললো যে তুমি একটু লিখে দাও। আর দেখো, লেখার মধ্যেও আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে আছি, খুনসুটি করছি। হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কিছু বলছি না দুজন দুজনকে, কারণ আমি কান্না করলে ও ভেঙে পড়বে। তোমাদের দাদাভাই ফ্লাইটে যাবে, তো ওর জন্য ভোর 4টের সময় উঠতে হয়েছিল। উঠে আমি ওকে দিয়েও এসেছিলাম। হ্যাঁ পারবো। হ্যাঁ। তারপর আমরা স্টেশনে চলে আসলাম। ও ও ব্যাগ থেকে হয়তো কিছু খুঁজছিল, আর আমি পেছনে হেঁটে যাচ্ছিলাম। খুবই ঠান্ডা ছিল আর খুব অন্ধকার ছিল। কি করব, ওকে ছাড়তে ইচ্ছা করছিল না, ওর জন্য দিতেই চলে আসলাম নিজে। তারপর তোমাদের দাদাভাই চা নিল। তো চা খেয়ে আমার সাথে হাতে হাত মিলিয়ে বলল, চলো আমরা দুজন খুব তাড়াতাড়ি একসাথে থাকবো। তো মন খারাপের মধ্যে দিয়েও আমাকে হাসানোর চেষ্টা করছিল। তো তারপর ট্রেন চলে আসলো। তো তোমাদের দাদাভাই ট্রেনেও উঠে পড়লো। তো সত্যি বলছি, এই মুহূর্তটা ভোলার মতো না। মানে আমি নিজেকে সামলাতে পারছিলাম না, এতটাই কষ্ট হচ্ছিল। তো তারপর ও চলে যাওয়ার পরে আমি আবার চলে আসলাম বাড়িতে, কারণ বাড়িতে আজকে ভিত পুজো হবে। তো অনেক ভোরবেলা, দেখো চারিদিকে খুবই অন্ধকার। তো আমি চলে এসেছি বাড়িতে, এখন একটু করে স্নান করে নেব। তো তারপর আমি স্নান টান করে আসার পর তোমাদের দাদাভাই ভিডিও কল করেছিল, বারবার ভিডিও কল করেই যাচ্ছিল। ওর মন খারাপ করছিল খুবই, আর বলছিল যে চলেই এসছি প্রায়, আর একটুখানি। তো ভিডিও কল ধরে থাকো। তো ভিডিও কল ধরে আছে, কিন্তু দেখো ওর মতো হেঁটেই যাচ্ছে, কিন্তু আমাকে ভিডিও কলটা ধরে থাকতে বলছে। সত্যি ফৌজি জীবনটা কতটা আলাদা। তো তারপরে এইদিকে আমার শাশুড়ি মা আর আমি দুজন মিলে পুজোর জিনিসপত্র গোছাচ্ছিলাম, আর আমার শ্বশুরও ছিল। তো এইদিকে ভেতরে এগুলো আমি বের করব এখন। তো এরপর আমি ফলগুলো রেডি করে ফেলবো, বানিয়ে ফেলবো। তো মা ওগুলো একটু বাইরে বের করে দিচ্ছিল, আর আমি ওগুলো ধুয়ে এনে এবার ফলগুলোকে বানিয়ে নেব, কারণ ব্রাহ্মণ আসার সময় হয়ে গেছে। আর এইদিকে দেখো, আমি হয়তো ফল বানাচ্ছি পুজোর জন্য, কিন্তু মনটা কিন্তু একদমই ভালো নেই। কিন্তু মনটা তাও ভালো করে আমার, যেহেতু এদিকে বাড়িও হচ্ছে। আর ও আমাকে শুধুই বারবার বলে যাচ্ছে যে আমি তো তোমাকে কদিন পর নিয়েই আসবো। তো আমি এদিকে ফলগুলো ওর জন্য কেটে নিচ্ছি। ব্রাহ্মণ আসার সময়ও হয়ে গেছে। তো যাই হোক, ফৌজিদের বউদের কষ্টটা একটু সহ্য করতে হয়, সেটা আমি এবার বুঝতে পারলাম। তো এদিকে মিস্ত্রি দাদারাও চলে এসছে, প্লাস ঠাকুরমশাইও চলে এসছে। তো এবার আমরা পুজোর দিকে এগোবো। ইট 5টা ইট, একটু ভালো ইট নিয়ে আসেন 5টা, ধুয়ে দেবেন ইটটা। তো আমাকে প্লেন ওঠার চাকাগুলো উঠে গেল। তো প্লেনটা আকাশে উড়েও গেল। তো আমাকে দেখালো। উঠতে তো এখনো পারলাম না। তো দূর থেকেই দেখে নিলাম, আর ও আমাকে বললো যে দেখো আর ভিডিও করো। তারপর এদিকে আমার মা গপু সোনাকে নিয়েও চলে এসেছিল, আর মা ওইদিকে চলে এসছে। আর সবাই আমরা ইট দিয়েছিলাম, আর আমার শ্বশুর শাশুড়ি আর আমার মাও দিয়েছিলাম। আর ব্রাহ্মণও বলছিল যে গোপালের চরণও পড়লো। আজকের দিনটাও খুব ভালো। আর এদিকে মিস্ত্রিরা কাজ করছিল, আর
জ্যোৎস্না কাঁচা বাতাসের গায়ে কুয়াশার হিম নিষ্পলকরা তো এদিকে নিষ্পলকরা এখন আমরা বাড়িতে চলে যাবো, মানে আমার বাবার বাড়িতে। তো মনটা দেখো একদমই ভালো নেই, সেটা হয়তো দেখে বোঝাই যাচ্ছে। আমার মনটা একদিকে পড়ে আছে, ওর জন্য খুবই খারাপ লাগছে। বাড়ির কাজ হচ্ছে কিন্তু ও থাকতে পারছে না, তো কী করব আমি, মানে সত্যি খুব খারাপ লাগছিল। তো তোমাদের দাদাভাই আজকে চলে গেল, দেখতে পেলে আমি পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে। তো ভোরবেলা চলে গেছে। তো মনটা ভালো নেই। প্রত্যেকটা সৈনিকের বউদেরই এইভাবেই হয়তো জীবন চলতে হয়। মনটা আমার একদমই ভালো নেই। তারপর ও চলে যাওয়ার পরে আমাদের মানে বাড়ি হচ্ছে, মানে আমাদের শ্বশুরবাড়ি তো ইট পুজো হলো, সেটাও তো করে আমি বাড়িতে চলে এসেছি। মনটা একদমই ভালো নেই। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।